দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে, বিষয়টা কি জায়েজ আছে? স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে কিনা? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? সুদ ভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহে যে সকল শিক্ষাবৃত্তি প্রদান করে তা গ্রহণ করা জায়েজ আছে কিনা? যেই শিক্ষাবৃত্তি সুদের থেকে দেয়া হয় সেটা নেওয়া কিনা জায়েজ নাই। দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখে আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদে টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসা শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ মুখে দিছে। এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের গুনাহ, যেটাকে রিয়া বলা হয়। রিয়া, লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই, আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না বেঠিক? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে? বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে? ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি, আহকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জায়গামতে লিখে রাখবেন, আখিরাতে সওয়াব পাবেন। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে যে আমি দিছি, দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শরীরে, তাহলে ওখানেই শেষ, ওটার কোনো সওয়াব আর পাবেন না। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়েও, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা খাওয়া পায় না, না পায় কে দিছে নাম, এই জন্য ভালো করে নামটা লিখে দেয়। ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকায় এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দেখছি দিছি, উনি টাকা দিয়েছেন, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবাই দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন আমার মনে আশা পূরণ করেন, আমার সওয়াব দেন, দোয়া করবেন। নাম তো জরুরি না, আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা? আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন। আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না, সওয়াব হইতো না। তার সওয়াব না হলে সে কাজ কেন করবে? আপনার জন্য দোয়া করছে, এটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার দান করে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন না। এই দুই নম্বরের কাজ কেন করবেন? করবেন যেটা এক নম্বর করবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে, বিষয়টা কি জায়েজ আছে? পরিষ্কার হওয়া উচিত। দেখুন, মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে, একটু ব্যাখ্যা আছে। এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে, পাত্রী দেশে আছে, তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্রর বাপকে, ভাইকে, কোনো একজনকে দায়িত্ব দিয়ে বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব দিবা, বা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে এই মহারণা বিনিময়ে কবুল করবা। এই দায়িত্বটা একজনকে দিবে। সেই একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশে অমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম। কথা কি বুঝাতে পারছি? এটাকে বলা হয় তাওকিল পদ্ধতি, অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ। এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্ব উলামা একরাম বলেন। আজকাল ভিডিও কলের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ, একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে। দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কলে হাই হ্যালো কবুল আর ইজাব হয়, এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে। এই জন্য প্রতিনিধি দরকার হয়, যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে। কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে, যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী, পরে দেখে কিসের সুন্দর আলী, ওইটা কুচকুচে কালো। বুঝে আসছে কথা? এরকম প্রতারণাও হয়। তো যাই হোক, সে বিষয়টা যেন না হয় সেজন্য এই তাওকিল, আরো এখানে সূক্ষ্ম একটা ফিকহি আপনার মূলনীতির কারণে উলামা একরাম তাওকিলের পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন। আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে পাত্রপাত্রী করবে সেটা কথা বলেন। তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওইভাবে দুই সাক্ষীর সামনে হবে। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে।
ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে, এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজন কেন্দ্রকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আজকাল যুবক ভাইরা অনেক সময় খেয়াল করেন না বিষয়গুলো। মুরব্বী যখন হবেন তখন বুঝবেন ছেলের ঘরের নাতি আদর করতে মনে চায়, নাতনি আদর করতে মনে চায়, তখন নিঃসঙ্গ লাগে, সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে, তাদেরকে নিবেন, বা তারা শহরে যেতে না চাইলে তাদের কাছে এসে থাকবেন। কিন্তু বাবা মারা আবার সারা জীবন যদি চান যে বৌমা আমার এখানে পড়ে থাকো, তুমি আজীবন ঢাকায় বা বিদেশে পড়ে থাকো, সেটাও কিন্তু বাবা মায়ের উচিত না, এটা ন্যায্য কাজ না। সবাই সবার দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ কোনো অশান্তি সমাজে আর হবে না। মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে কিনা? মোবাইল ফোনে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম ফালা দিলেন, এই 2 নম্বরই করা কি হবে না? জায়েজ হবে না। তাহলে কিন্তু আপনি হক নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলে গুনাহের কথা, কিয়ামতের দিন ধরা খাবেন আল্লাহর কাছে। বুঝে আসছে কথা? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? জুমার খুতবা চলা অবস্থায় যদি কেউ কথা বলে, মুগুন নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম, তারা নিষেধ করবেন না? কেন অসৎ কাজে বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনাহের কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয়, উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নেই। এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ, এই কথাটাও বলা যাবে না, ইশারায়, হাত দিয়ে ইশারা, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহু আকবার, খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক আওয়াজ, রাজন আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? ঠিক। খবরদার এই কাজটা করবেন না। এই কাজটা বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন। খুতবা শুরু হয়ে গেছে, কোনো দান বাক্স ছাড়াছাড়ি চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি, দান বাক্স, টাকা পয়সা, এই কথা সেই কথা, এগুলো জায়েজ না, গুনাহের কথা, আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্ট, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে। বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব। যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরকের গুনাহ হবে, কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। সামনে তো 31st নাইট, এই 31st নাইট সম্পর্কে কিছু বলেন, এই সম্পর্কে তো ওয়াজ হয়ে গেছে। রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি, শুধু খুন করলে বা সমস্যা কি? স্বপ্নে যদি 2-4টা খুনও করে ফেলান, দুনিয়ার শরীয়তে, আল্লাহর শরীয়তে অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে? তাহলে স্বপ্নে মেজাজ হারায় ফেলে এটা নিয়ে চিন্তা করা কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং দিয়ে মার খেয়েন না, এটা আপনি ঠিক রাখেন। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতে গাতি দিয়ে এরপরে যদি নাকশা মাকশা উল্টে দেয় কেউ, সেটার দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমার ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুনাহ হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, ইচ্ছার বাহিরে, কোনো অসুবিধা। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে 2 রাকাত কাজা হয়েছে, যোহর আসর এশা, ওইরকম 2 রাকাত পড়বেন। সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে ওই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সেটা যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরোটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন, ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে, এগুলো কমিটির লোকদের স্পেশাল, কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কায় ধাক্কায় সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যায় খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেই জন্য উনি গেছেন, আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন,
পরে এসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, জায়গা আগে আসছে, আগে জায়গা নিয়েছে তার হক। অনেক মসজিদে দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? 2টা 3টা 4টা অমুক সাপ, তমুক সাপ, তমুক সাপ, বহুত সাপ, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজগুলো জান্নাতে নিবে না, এই জানামাজগুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয় যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর। আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না? মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে? আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা হবে সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিন সাহেব জায়গা দেন দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এক অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নেই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা। এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে।